সুপ্রভাত। বাংলার উত্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বাংলা ব্যাকরণের আমাদের আজকে টপিক নম্বর 4 নম্বর টপিকে আমরা শুরু করছি সন্ধি, এবং সন্ধি পড়াটা আমাদের বেশ কয়েকটি ক্লাসের সমাবেশ হতে চলেছে। আজকে আমাদের সন্ধির 1 নম্বর ক্লাস। তাহলে আমরা শুরু করি। প্রথমত আমাদের জানতে হবে যে সন্ধি কি। সন্ধি হলো ধ্বনির সাথে ধ্বনির মিলন। এটা খুব ভালোভাবে মনে রাখলেই হবে। পরস্পর সন্নিহিত দুটি শব্দের মধ্যে থাকা দুটি ধ্বনিকে আমরা যখন উচ্চারণের দ্রুততার কারণে মিলিয়ে দিই এবং তার ফলে নতুন একটি শব্দের উদ্ভব ঘটে, সেই পুরো ঘটনাটাকে বলা হয় সন্ধি। অর্থাৎ ধ্বনির সাথে ধ্বনির মিলনকে বলা হবে সন্ধি। সন্ধি কত প্রকার? সাধারণত সন্ধি 3 প্রকার: সংস্কৃত সন্ধি, বাংলা সন্ধি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি। সংস্কৃত সন্ধিকে যদি আমরা আবার শ্রেণী বিভক্ত করি তাহলে আমরা 3টে শ্রেণী পাবো: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। বাংলা সন্ধির ক্ষেত্রেও আমরা দুটো ভাগ পাবো, একটি স্বরসন্ধি এবং একটি ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধির ক্ষেত্রেও কিন্তু স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বাংলা এবং সংস্কৃত সবকটাই আসবে। তাহলে আমরা চলে আসি ডিটেলস আলোচনায়। প্রথমত স্বরসন্ধি। স্বরসন্ধি আমরা বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে শিখব। প্রথম সূত্র, অ যুক্ত অ দুটো ধ্বনি যুক্ত হয়ে হয় স্বাধীনতা। সরি, অযুক্ত অ দুটো ধ্বনি যুক্ত হয়ে হয় আ। তাহলে আমরা স যুক্ত অধীনতা এটাকে যুক্ত করলে কি হয় দেখি। স, তাহলে দন্তাস্বয় ব। স, তাহলে ও স এর অ একটি ধ্বনি, তার সঙ্গে অযুক্ত হয়ে হচ্ছে আকার, অর্থাৎ স্বাধীনতা। স্বযুক্ত অধীনতা সমান সমান স্বাধীনতা। তারপরে আসছে অযুক্ত আ হয়ে আ হচ্ছে, তাহলে রত্ন যুক্ত আকর কি হবে? এটা হবে রত্নাকর। তারপরে আসছে পরবর্তী সূত্র, আ যুক্ত অ সমান সমান আ। তাহলে শ্রদ্ধা যুক্ত অঞ্জলি, তাহলে হয়ে যাবে শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি। তারপরেটা হচ্ছে আ যুক্ত আ সমান সমান আ। তাহলে বিদ্যা যুক্ত আয়তন সমান সমান বিদ্যায়তন। বিদ্যায়তন। তাহলে আমরা কি কি সূত্র শিখলাম? অ এর সঙ্গে অ ধ্বনি যুক্ত হলে আ হয়, অ এর সঙ্গে আ ধ্বনি যুক্ত হলেও আ হয়, আয়ের সঙ্গে অ ধ্বনি যুক্ত হলে আ হয়, আয়ের সঙ্গে আ ধ্বনি যুক্ত হলেও আ হয়। এবং স্বযুক্ত অধীনতা স্বাধীনতা, রত্নযুক্ত আকর রত্নাকর, শ্রদ্ধা যুক্ত অঞ্জলি শ্রদ্ধাঞ্জলি, বিদ্যা যুক্ত আয়তন বিদ্যায়তন। স্বরসন্ধির পরবর্তী সূত্র, রস্বই যুক্ত রস্বই সমান সমান দীর্ঘই। রবি যুক্ত ইন্দ্র হয়ে যাবে রবীন্দ্র। রস্বই যুক্ত দীর্ঘই সমান সমান দীর্ঘই। পরি যুক্ত ইক্ষক সমান সমান হয়ে যাবে পরীক্ষক। প রয় দীর্ঘি ক্ষিয় ক, পরীক্ষক। পরবর্তী দীর্ঘই যুক্ত রস্বই সমান সমান দীর্ঘই। তাহলে কি হচ্ছে? যোগী গয় দীর্ঘি আছে, ইন্দ্রতে রস্বইকার আছে, তাহলে হয়ে যাবে মিলে যোগীন্দ্র। নেক্সট, রস্বই যুক্ত রস্বই দীর্ঘই যুক্ত দীর্ঘই সমান সমান দীর্ঘই। গোপী পয় দীর্ঘি আছে, ঈশ্বরে দীর্ঘই আছে, তাহলে গোপীর দীর্ঘই আর ঈশ্বরের দীর্ঘই মিলে দীর্ঘই হবে। তাহলে গোপী যুক্ত ঈশ্বর উত্তর হয়ে যাবে গোপীশ্বর। পয় দীর্ঘই তালুক বস্বয় ব র, গোপীশ্বর। তাহলে আমরা কি সূত্র দেখলাম এখানে? রস্বই যুক্ত রস্বই সমান সমান দীর্ঘই,
রস্যই যুক্ত দীর্ঘই সমান সমান দীর্ঘই, দীর্ঘই যুক্ত রস্যই সমান সমান দীর্ঘই, দীর্ঘই যুক্ত দীর্ঘই তাতেও সমান সমান হয় দীর্ঘই। রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র, পরি যুক্ত ইক্ষক পরীক্ষক, যোগী যুক্ত ইন্দ্র যোগীন্দ্র, গোপী যুক্ত ঈশ্বর গোপীশ্বর। পরবর্তী সূত্র দেখি আমরা। রস্য যুক্ত রস্য সমান সমান দীর্ঘ, রস্য যুক্ত দীর্ঘ তাও সমান সমান দীর্ঘ, দীর্ঘ যুক্ত রস্য সমান সমান দীর্ঘ, আবার দীর্ঘ যুক্ত দীর্ঘ তাতেও সমান সমান দীর্ঘ আসছে। তাহলে কটুযুক্ত উক্তি কি হয়ে যাবে? ক টয় কি হবে? রস্য হবে না দীর্ঘ হবে? অবশ্যই দীর্ঘ হবে। টয় দীর্ঘ কয় তয় রস্যি, কটুক্তি। তারপরে আছে লঘু যুক্ত উর্মি। তাহলে ল ঘয় রস্য আছে, কিন্তু জুড়ে কি হয়ে যাবে? ঘয় রস্য হবে না দীর্ঘও হবে? দীর্ঘও হবে। লঘু আর ময়রেফ রস্যি যেরকম আছে সেরকমই থাকবে। বধূ যুক্ত উৎসব, তাহলে এটা দীর্ঘও আছে এটা রস্যও আছে, জুড়ে হয়ে যাবে দীর্ঘ। তাহলে ব ধয় দীর্ঘ, বধূ খণ্ডত্ব দন্তস্ব ব, বাদ বাকি অংশটা একই থাকবে। হয়ে গেল বধূৎসব। ভূ যুক্ত ঊর্ধ্ব, ভয় দীর্ঘ আছে এখানে দীর্ঘও আছে, তাহলে দীর্ঘ যুক্ত দীর্ঘ দীর্ঘও হয়। সুতরাং উত্তর কি হবে? ভূর্ধ্ব। ভয় দীর্ঘ ধয় বয় রেফ, ভূর্ধ্ব। কটুযুক্ত উক্তি কটুক্তি, লঘু যুক্ত উর্মি লঘুর্মি, বধূ যুক্ত উৎসব বধূৎসব, ভূ যুক্ত ঊর্ধ্ব ভূর্ধ্ব। পরবর্তী অ এবং ই যুক্ত হয়ে যাচ্ছে এ। নর যুক্ত ইন্দ্র, রয়ের সঙ্গে কিছু নেই কিন্তু আছে আমরা জানি অ, তার সঙ্গে রস্যই যুক্ত হয়ে কি হবে? যুক্ত হয়ে হবে এ। সুতরাং কি হবে? ন রয়েকার, দন্তার নয় দয়রফলা যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে উত্তর হলো নরেন্দ্র। স যুক্ত ইচ্ছা, স এর সঙ্গে অ আছে ধ্বনিগত দিক থেকে এবং রস্যই যুক্ত হয়ে একার হবে, অর্থাৎ দন্তাস্বয় বয়কার, সে চয় ছয় আকার স্বেচ্ছা। পরবর্তী অযুক্ত দীর্ঘই, সেক্ষেত্রেও ধ্বনি হয়ে যাবে এ। তাহলে কমল যুক্ত ইস হয়ে যাবে কি হবে? লয়ে রস্যইকার হবে না দীর্ঘইকার হবে না একার হবে? তাহলে অবশ্যই হবে একার। কমলেশ লয়কার তালব্যস্য কমলেশ। অপযুক্ত ইক্ষা হয়ে যাবে অপেক্ষা। তারপরে রয়েছে রাস যুক্ত ঈশ্বর হয়ে যাবে রাসেশ্বর। তাহলে আমরা আরেকবার দেখে নিই কি আছে। অযুক্ত রস্যই এ, অযুক্ত দীর্ঘই সেক্ষেত্রেও এ। নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র, স্বযুক্ত ইচ্ছা স্বেচ্ছা, কমলযুক্ত ইস কমলেশ, অপযুক্ত ইক্ষা অপেক্ষা, রাসযুক্ত ঈশ্বর রাসেশ্বর। অনেকগুলো সূত্র আছে, মানে সন্ধির যে এতগুলো শ্রেণী বিভাগ, প্রত্যেকটি শ্রেণী বিভাগের বেশ কয়েকটি করে সূত্র আছে, কিন্তু এত সূত্র দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সন্ধিটাকে কি করতে হয়? বারবার বারবার করে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস অর্থাৎ পড়তে হয়। যত বারবার পড়া যায়, অনেক কিছু আছে যে উইদাউট সূত্র আমরা শুনে, আমাদের তো পরীক্ষায় অপশন থাকবে, চারটের মধ্যে থেকে আমাকে একটা চুজ করে নিতে হবে, অর্থাৎ খুঁজে নিতে হবে, অর্থাৎ চিনে নিতে হবে। সুতরাং সন্ধিটাকে এতবার আমরা পড়বো এবং সেটাকে আমরা এমন ভাবে হ্যাবিচুয়েটেড করে নেব যাতে আমি চারটে অপশন থেকে একটা অপশন খুব সহজে চিনে নিতে পারি। কিন্তু তবুও আমাদের ভিত্তিটা জানতেই হবে। ভিত্তি না জানলে কিন্তু আমরা যতই প্র্যাকটিস করি না কেন সঠিক উত্তর অনেকাংশে আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে চলে যাই পরের সূত্রে। পরবর্তী অযুক্ত ই, এটা আ হবে। আযুক্ত রস্যই সমান সমান এ, আর আযুক্ত দীর্ঘই সেটাও সমান সমান এ। যথাযুক্ত ইষ্ট, যথাতে কি আছে? আ আছে।
আর ইষ্টতে রস্যই আছে, তাহলে আ যুক্ত ই একার হয়, তাহলে জ জয়ের মতন থাকবে, তাহলে থয় কি হবে, থয়ে আকার না রস্যইকার, কি হবে, একার হবে। হ্যাঁ, যথেষ্ট, থয় একার, তারপরে মূর্ধন্য ট যেরকম আছে সেরকমই থাকবে, যথেষ্ট। পরবর্তী রসনা যুক্ত ইন্দ্রিয়, তাহলে এখানে আ আছে ই আছে, তাহলে কি হয়ে যাবে, র স যেরকম ছিল সেরকম থাকবে, দন্তান্বয় আকারটা হয়ে যাবে দন্তান্বয় একার, রসনেন, তারপরে দৃঢ় যেরকম ছিল সেরকমই থাকবে, দৃঢ়, রসনেন্দ্রিয় হলো উত্তর। এর পরেরটা হচ্ছে যথা যুক্ত ইচ্ছা, তাহলে থয়ের আকার আর ই যুক্ত হয়ে হয়ে যাবে এ, উত্তর কি হবে, তাহলে উত্তর হবে, উত্তর হবে জ থয়কারে থে চয় ছয় আকার, যথেচ্ছা, যথেচ্ছা। তারপরে কি আছে, আ যুক্ত ই হয়ে যাচ্ছে এ, তাহলে রমা, এখানে আছে আ যুক্ত দীর্ঘই হয়ে, এই ক্ষেত্রেও এ হবে, তাহলে কি হবে, র রয়ের মতো থাকবে, ময় আকারটা চেঞ্জ হয়ে একার হয়ে যাবে, তাহলে ম একার তালব্যস্য রমেশ। পরবর্তী মিথিলা যুক্ত ইস, মিথি মিথির মতন একই থাকবে, সেম, মিথি, তাহলে বাকি কি রইল, লা, লয় আকার ই এর সঙ্গে যুক্ত হয়ে একার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে লয় একার, মিথিলেশ। যথাযুক্ত ইষ্ট যথেষ্ট, রসনাযুক্ত ইন্দ্রিয় রসনেন্দ্রিয়, যথাযুক্ত ইচ্ছা যথেচ্ছা, রমাযুক্ত ইস রমেশ, মিথিলাযুক্ত ইস মিথিলেশ। পরবর্তী অযুক্ত উ হয়ে যাচ্ছে ও, আর অযুক্ত দীর্ঘ উ হয়ে যাচ্ছে ও। সর্বযুক্ত উত্তম, সর্বতে অ আছে, তারপরে উত্তমের রস্যও আছে, হয়ে যাবে ওকার, তাহলে কি হবে, দন্তাস্বয় মতো থাকবে, বয়রেফের মতো থাকবে, তার সঙ্গে ওকার যুক্ত হয়ে যাবে, যেহেতু এখানে ও হচ্ছে, তাহলে তয়তম, সর্বোত্তম হলো উত্তর। স্নাতক যুক্ত উত্তর কি হয়ে যাবে, দন্তান্বয় আকার, স্না ত, এটা ঠিকঠাক থাকবে, ক, ক এর সঙ্গে যুক্ত হবে ওকার, স্নাতকোত্তর, পোস্ট গ্রাজুয়েট। তারপরে আসছে সর্বযুক্ত উচ্চ, তাহলে কি হবে, দন্তাস্ব বয়রেফ ওকার, যেহেতু আমাদের অযুক্ত উ সমান সমান ও, সর্বোচ্চ, চয় চ, সর্বোচ্চ। পরবর্তী অযুক্ত দীর্ঘ, সেক্ষেত্রেও ও, তাহলে চলযুক্ত উর্মি কি হয়ে যাবে, চলর্মি, চ লয়কার, তারপরে ময়রেফ রস্যি, চলর্মি। তারপরে পর্বত যুক্ত ঊর্ধ্বে, তাহলে কি হয়ে যাবে, প বয়রেফ একই রকম থাকবে, তয়ের সঙ্গে ওকার যুক্ত হবে, তারপরে ধয় বয় রেফ একার, পর্বতর্ধে। ঠিক আছে, সর্বযুক্ত উত্তম সর্বোত্তম, স্নাতকযুক্ত উত্তর স্নাতকোত্তর, সর্বযুক্ত উচ্চ সর্বোচ্চ, চলযুক্ত উর্মি চলর্মি, পর্বতযুক্ত ঊর্ধ্বে পর্বতর্ধে। আযুক্ত উ ও, আযুক্ত রস্য ও, আযুক্ত দীর্ঘ ও। কথা যুক্ত উপকথন, তাহলে কথায় আকার আছে, তারপরে উ যুক্ত হয়ে ও হয়ে যাবে, অর্থাৎ ক থয় ওকার, থয় আকার ছিল থয় ওকার হয়ে যাবে, তারপরে বাকি যা আছে তাই থাকবে, প ক থ দন্তন্য, অর্থাৎ কথোপকথন, কনভারসেশন। গঙ্গা যুক্ত উদক, তাহলে কি হয়ে যাবে, গ উময় গয়কার, দ ক গঙ্গোদক, মানে গঙ্গার জল। মহাযুক্ত উর্মি কি হয়ে যাবে, ম হয়কার হয়ে যাবে, মহর্মি, ম হয়কার, তারপরে ময়রেফ রস্যই যেরকম আছে সেরকমই থাকবে। গঙ্গাযুক্ত উর্মি কি হয়ে যাবে, গঙ্গোর্মি, গ উময় গয়কার, তারপরে ময়রেফ রস্যই, গঙ্গোর্মি। তাহলে আযুক্ত রস্য ও, আযুক্ত দীর্ঘ ও,
কথাযুক্ত উপকথন, কথোপকথন, গঙ্গাযুক্ত উদক, গঙ্গোদক, মহাযুক্ত উর্মি, মহর্মি, গঙ্গাযুক্ত উর্মি, গঙ্গর্মি। পরবর্তী 1.6 নম্বর সূত্র, অযুক্ত রি অর, আযুক্ত রি তাও অর, অযুক্ত ঋত আর। আচ্ছা, আগে এই দুটো করে নি। হ্যাঁ, অযুক্ত রি অর হয়, তাহলে সপ্তযুক্ত ঋষি কি হবে? দন্তাশয় প, সপ্তর্ষি। অর হচ্ছে তাই সপ্তর্ষি। রাজা যুক্ত ঋষি, এক্ষেত্রেও অর, তাহলে কি হবে? রাজর্ষি। হয়ে গেল রাজর্ষি। মহাযুক্ত ঋষি কি হয়ে যাবে? মহর্ষি। ম হ মূর্ধন্যস্বয় রে রস্যি, মহর্ষি। তারপরে অযুক্ত ঋত হলে আর হয়, যেমন শীতযুক্ত ঋত কি হবে? শীতার্ত, শীতার্ত। ভয়যুক্ত ঋত ভয়ার্ত, ভয়যুক্ত ঋত হয়ে যাবে আর্ত। তো আর আছে তাই ভ অন্তস্তয়াকার তয়রেপ, ভয়ার্ত। তাহলে অযুক্ত রি অর, আযুক্ত রি আর, এটাও অযুক্ত ঋত হয়ে যাচ্ছে আর। সপ্তযুক্ত ঋষি সপ্তর্ষি, রাজাযুক্ত ঋষি রাজর্ষি, মহাযুক্ত ঋষি মহর্ষি, শীতযুক্ত ঋত শীতার্ত, ভয়যুক্ত ঋত ভয়ার্ত। আযুক্ত ঋত সেক্ষেত্রেও আর হবে। তাহলে দেখি আমরা কি হয়। ক্ষুধা যুক্ত ঋত, তাহলে কি হবে? আর, তাহলে হবে ক্ষুধার্ত। বন্যাযুক্ত ঋত হয়ে যাবে বন্যার্ত। সরি, ঋত আছে, বন্যার্ত। তৃষ্ণাযুক্ত ঋত হয়ে যাবে তৃষ্ণার্ত। পরবর্তীতে চলে যাই আমরা। অযুক্ত এ ওই হয়, অযুক্ত ওইও ওই হয়। তাহলে জন যুক্ত এক, এখানে অ আছে এখানে এ আছে, তাহলে কি হয়ে যাবে? ওই হয়ে যাবে, অর্থাৎ জ দন্তান্বয় ঐকার ক, জনৈক। সর্বযুক্ত এব কি হবে? দন্তাস্ব বয়রেফ ঐকার, সর্বৈব। সর্বযুক্ত এব সর্বৈব। মতযুক্ত ঐক্য, সরি, মতযুক্ত ঐক্য কি হয়ে যাবে? মতৈক্য, ম ত ঐকার কয় জফালা, মতৈক্য। অনযুক্ত ঐক্য হয়ে যাবে অনৈক্য, অ দন্তান্বয় ঐকার কয় জফালা, অনৈক্য। তাহলে অযুক্ত এ ওই, অযুক্ত ওইও ওই, জনযুক্ত এক জনৈক, সর্বযুক্ত এব সর্বৈব, মতযুক্ত ঐক্য মতৈক্য, অনযুক্ত ঐক্য অনৈক্য। পরবর্তী সদাযুক্ত এব, এক্ষেত্রেও কিন্তু আর এ যুক্ত হয়ে ওই হচ্ছে, আর ওই যুক্ত হয়েও ওই হচ্ছে। তাহলে সদাযুক্ত এব কি হবে? সদৈব, দ ঐকার ব, সদৈব। তথা, তাহলে ত থ ঐকার ব, তথৈব, তথৈব চ, তথাযুক্ত এবচ তথৈবচ। মহাযুক্ত ঐশ্বর্য, তাহলে হবে ম হ ঐকার তালব্যস্বয় ব অন্তর্জয় রেফ, মহৈশ্বর্য। এর আগে আমরা যে সূত্রগুলো পড়েছিলাম, মানে এটার সঙ্গে রিলেটেড, সেটা আমি আরেকবার একটু লিখে দিচ্ছি। অযুক্ত এ ওটাও ছিল ওই, এবং অযুক্ত ওই সেক্ষেত্রেও কিন্তু এসেছিল ওই, যেটা আমরা এর আগের পৃষ্ঠায় উদাহরণ সহ পড়েছি। এরপরে আসছে 1.8, অযুক্ত ও ঔ, অযুক্ত ঔ ঔ, আযুক্ত ও সেক্ষেত্রেও ঔ, আযুক্ত ও সেক্ষেত্রেও ঔ। তাহলে বন যুক্ত ঔষধি কি হবে? ব
তাহলে নয়ের অ যুক্ত হচ্ছে আর ও যুক্ত হচ্ছে, অর্থাৎ নয় ঔকার বনৌষধি, বনৌষধি। অমৃত যুক্ত ঔষধ, অ এর সঙ্গে ও যুক্ত হচ্ছে, তাহলে কি হবে অমৃতয় ঔকার অমৃত সদ। তারপরে মহাযুক্ত ঔষধি, তাহলে কি হবে মহৌ ষধি, মহৌষধি। তারপরে আসছে মহাযুক্ত ঔদার্য, তাহলে কি হবে ম, হয় আকার ছিল সুতরাং হয় ঔকার হয়ে যাবে মহৌ, তারপরে বাদ বাকি অংশটা যেরকম ছিল ঠিক সেভাবে বসে যাবে মহৌদার্য। পরবর্তী ই যুক্ত অ, এখানে হবে জফলা যুক্ত অ, আবার ই যুক্ত আ, জফলা যুক্ত আ। তাহলে উদাহরণ সহযোগে আমরা দেখি, বি যুক্ত অর্থ, তাহলে বি এর ই যুক্ত হচ্ছে, অর্থের অযুক্ত হচ্ছে, তাহলে ইকুয়াল টু জফলা যুক্ত অ, তাহলে কি হবে বয় ইকারটা উঠে গিয়ে বয় জফলা হবে, অ উঠে যাবে, বাকি রইল থ, তাহলে ব্যর্থ। প্রতিযুক্ত অহ, তাহলে প্রতির ই অহর অ যুক্ত হয়ে পয়রফালা, তয় রস্য উঠে গিয়ে জফালা হবে, আর হ যেমন ছিল তেমনই থাকবে। যদি যুক্ত অপি, জ যেমন ছিল তেমন থাকবে, দয়ে রস্যইকার উঠে গিয়ে দয় জফালা হবে, আর পয়রস্যই যেরকম ছিল সেরকমই থাকবে। যদ্যপি, তারপরে বি যুক্ত আকুল, তাহলে বি এর রস্যই উঠে গিয়ে বয় জফালা হয়ে যাবে ব্যাকুল। এক্ষেত্রেও তাই ইতি যুক্ত আদি, ই তো যেমন ছিল থাকবে, তয় জফালা হয়ে যাবে রস্যইকার উঠে, এবং আকার থাকবে তারপরে দয় রস্যই। কেন? কারণ আমরা কি দেখেছি, এই বি যুক্ত আকুল ব্যাকুল বয় জফালা আকার হবে এখানে, তাহলে ই যুক্ত আ জফলা আ অর্থাৎ জফলা আকার যুক্ত হয়, তাই ইত্যাদি। অভিযুক্ত আগত, ই যুক্ত আ হয়েছে, তাহলে হবে অভ্যাগত, অ ভয় জফলা আকার গ ত, অভ্যাগত। বিযুক্ত অর্থ ব্যর্থ, প্রতিযুক্ত অহ প্রত্যহ, যদিযুক্ত অপি যদ্যপি, বিযুক্ত আকুল ব্যাকুল, ইতিযুক্ত আদি ইত্যাদি, অভিযুক্ত আগত অভ্যাগত। দীর্ঘই যুক্ত অ জফলা অ, রস্যই যুক্ত উ জফলা উ। নদী যুক্ত অম্বু, দয় দীর্ঘে ছিল অম্বুর অ, তাহলে কি হয়ে যাবে দন্তান্ন দন্তান্নর মতো থাকবে, দয় জফলা যুক্ত হবে, আর ময় বয় রস্যু হয়ে যাবে নদ্যম্বু, ময় বয় রস্যু তো ছিলই, ও থাকবে, নদী যুক্ত অম্বু নদ্যম্বু। প্রতিযুক্ত উত্তর, রস্যই আর উ যুক্ত হচ্ছে, তাহলে কি হয়ে যাবে পয়রফালা ত জফলা উ, অর্থাৎ রস্য উ, তয় ত র, প্রত্যুত্তর। উত্তরের উত্তরে আমরা যা বলি তাকে বলা হয় প্রত্যুত্তর। তারপরে চলে আসলো, এবার আমরা প্রশ্নে চলে যাই। প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে 4টি করে অপশন থাকবে, এবং এই যেরকম ধরনের প্রশ্ন সন্ধি থেকে এসে গেছে গতবারের পরীক্ষাগুলোতে, সেরকম ধরনের প্রশ্নই রাখা হয়েছে। তাহলে প্রথম প্রশ্ন, সঠিক বিকল্পটি কি হবে? যোগীযুক্ত ইন্দ্র, যোগীন্দ্র, যোগীযুক্ত ইন্দ্র, এক্ষেত্রে সব ক্ষেত্রে যোগীযুক্ত ইন্দ্রই আছে, আমাদের বানানগুলো খেয়াল রাখতে হবে। এখানে কি হচ্ছে দীর্ঘই যুক্ত ই, এখানে হচ্ছে রস্যই যুক্ত রস্যই, রস্যই যুক্ত দীর্ঘই, দীর্ঘই যুক্ত রস্যই, এবং আমরা সবটাতেই কিন্তু জানি ইকুয়াল টু দীর্ঘই হয়, অর্থাৎ উত্তর সব জায়গায় সমান আছে। তাহলে প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি কত সূক্ষ্ম ডিফারেন্স দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, যোগী যুক্ত ইন্দ্র, অর্থাৎ দীর্ঘইকার প্লাস রস্যই যুক্ত হয়ে হচ্ছে দীর্ঘই। সঠিক উত্তর যোগী যুক্ত ইন্দ্র, যোগীন্দ্র। পরবর্তী প্রশ্ন, সঠিক বিকল্পটি কি হবে?
অপাযুক্ত ইক্ষা অপেক্ষা অপযুক্ত ইক্ষা অপেক্ষা অপযুক্ত ইক্ষা অপেক্ষা অপযুক্ত ইক্ষা অপেক্ষা। এখানে রস্বই দীর্ঘই, এখানে আকার রয়েছে, অ রয়েছে, অ রয়েছে, ও রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে এটি, অপযুক্ত ইক্ষা অপেক্ষা। কি হয়েছে এখানে? পয়ের অ কার সঙ্গে যুক্ত হয়েছে? ইক্ষার দীর্ঘই। তাহলে অ আর দীর্ঘই যুক্ত হয়ে এখানে হয়েছে এ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপযুক্ত ইক্ষা সমান সমান অপেক্ষা। পরবর্তী প্রশ্নে চলে যাই। এই ক্ষেত্রেও সঠিক বিকল্পটি কি হবে? মহযুক্ত ঔষধি, মহৌষধি। 2 নম্বর মহযুক্ত ঔষধি, এক্ষেত্রেও উত্তর একই হবে, মহৌষধি। এটা ধয় দীর্ঘী আছে, দীর্ঘইকার আছে। মহাযুক্ত ঔষধি, এটা হবে একই, মহৌষধি। এখানে ধয় রস্বইকার। তারপরেরটা মহানযুক্ত ঔষধি, এটাও ধয় দীর্ঘী। সঠিক উত্তর হবে এটি, মহাযুক্ত ঔষধি সমান সমান মহৌষধি। এক্ষেত্রে কি হয়েছে? হয় আকারের আ যুক্ত হয়েছে এবং ঔষধির ও যুক্ত হয়েছে, এবং যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? ঔকার তৈরি হয়েছে। মহাযুক্ত ঔষধি, মহৌষধি। পরবর্তী প্রশ্ন, সঠিক বিকল্পটি কি হবে? কথা যুক্ত উপকথন, আ যুক্ত দীর্ঘ কথোপকথন, কথ যুক্ত উপকথন, অযুক্ত রস্য কথোপকথন, কথ ওকার যুক্ত উপকথন, কথা এটা আ হয়েছে যুক্ত উপকথন। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কথা যুক্ত উপকথন সমান সমান কথোপকথন। এটা হলো সঠিক উত্তর। তাহলে এখানে কি যুক্ত হয়েছে? কথার আ যুক্ত হয়েছে, তার সঙ্গে উপকথনের রস্য যুক্ত হয়েছে, গিয়ে এখানে কি হয়েছে? ওকার হয়েছে, কথোপকথন। পরবর্তী প্রশ্ন, ভুল বিকল্পটি নির্ণয় করো। এতক্ষণ সঠিক বিকল্প বলা হয়েছে, এবার বলা হচ্ছে ভুল বিকল্প। শীতযুক্ত আর্ত, শীতার্ত, যথাযুক্ত ইষ্ট, যথেষ্ট, এটা তো ঠিক আছে। কুলযুক্ত অঙ্গার, কুলাঙ্গার, এটাও ঠিক আছে। আশাযুক্ত আহত, আশাহত, এটাও ঠিক আছে। শীতযুক্ত আর্ত, শীতার্ত, এটা ভুল আছে। তাহলে এটা হলো সঠিক উত্তর, বাকিগুলো হবে না, মানে বাকিগুলো ঠিক, তাই আমার উত্তরে বলেছে ভুল বিকল্প চাইছে, তাই ভুল বিকল্প। কেন ভুল? সঠিক হলে কি হতো? তাহলে এইটা হওয়া উচিত ছিল শীত যুক্ত ঋত সমান সমান শীতার্ত। সূত্রটা কি? সূত্র হলো অ যুক্ত ঋত সমান সমান কি ছিল? আর্ত, শীতযুক্ত আর্ত। তাহলে এটা ছিল আর, হয়ে যাবে আর, শীতযুক্ত আর্ত, শীতার্ত। ঠিক আছে, তাহলে এটি আমাদের আজকে শেষ প্রশ্ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।